আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার লেখা একটি কবিতা এখন আবৃত্তি করব। নাম ছিল কষ্ট। তোমরা কেউ কষ্ট পেও না আমার জন্য। তোমাদের জীবনের সকল ব্যথা গ্লানি ভুলে যেও, কারণ আমি ওকে বড় নিবিড়ভাবে স্পর্শ করেছি। ওর স্বার্থময় ব্যথার প্রতিটি অবয়ব আমি জেনেছি। আমি চাই না তোমরা কেউ ওকে চেনো আর আমায় ভেবো না। যেদিন দিগন্তের অসীম সমুদ্রে ভেসে যাব, সেদিন আমাকে দেখবে না কেউ। কেউ শুনবে না আমার জমাট বাঁধা হৃদয়ের জমাট বাঁধা কান্না। আর ভেবো না আমায় তোমাদের মনের মাধুরীতে। তোমাকে আমার হয়তোবা মনে হবে, হয়তোবা কষ্ট পাবো, হয়তোবা কাঁদবো, আবার হারিয়ে যাব অমানিসার কালো অন্ধকারে। আমায় আর ভেবো না, আমি খুঁজতে চাই না, আমি দেখতে চাইবো না তোমার ভালোবাসার অকাল মৃত্যুকে। হয়তো বেহালার সুরে, হয়তো শ্রাবণের রাতে, হয়তো প্রভাত ফেরিতে আমায় দেখবে না আর। তাই বলে কষ্ট পেও না, তোমার বুকের ওই বিভীষিকা আমার সহ্য হবে না। তোমার ওই কাজল চোখের চাহনি আর ঘন চুলের ফাঁকে ফাঁকে, তোমার চিন্তা চেতনায়, তোমার কপলের জলে আমায় আর সিক্ত করো না, যা শুধু বিরহই চায়। আমি তো চাইনি তা। মনে পড়ে তোমার খোপায় আমি চামেলি গেঁথে দিতাম। তোমার মনে পড়ে তোমার কাছে সুখ সবচেয়ে প্রিয় ছিল। তাই তো আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। তুমি ভুলে যাও আমাকে, এ কষ্ট সইবার ক্ষমতা তোমার নেই। তাই আমার কষ্ট ভুলে সুখগুলো কারো কাছে ধার নিও। এটা লিখেছিলাম 18/4/1999 সালে। রাত 12:03 বাকি ছিল, রবিবার ছিল। এরপর কিছু লাইন, এটার হেডিং ছিল না, সেটা আবৃত্তি করছি। ভালোবাসতে মানুষ নয়, একটা মন চাই, যেখানে সুখের অনির্বাণ শিখা দাউ দাউ করে জ্বলবে। যেই বাতিটি নির্ভর নয়, আজীবন ধরেই জ্বলবে। আমাকে একটি ভালোবাসা দিও, যার আনন্দে আমি কোমল হব। চাঁদের আলোর মতন একটু পূর্ণিমা দিও, যাতে আমি অনন্তকাল তোমার জন্য অপেক্ষা করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।